আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, মুক্তাজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি প্রথমে একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি নিয়ে দিলাম। পেঁয়াজটা আমি প্রথমেই দিয়েছি, হালকা একটু তেল ছিল, আবার একটু তেল দিলাম। এটা আমি সরিষার তেল ইউজ করব আজকে। সরিষার তেল দিলে খাইতে ভালো লাগে, টেস্ট হয় রান্নাটা। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত কালারটা বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে একটু, তাই হালকা একটু 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি এটাকে একটু নাড়াচাড়া করব। একটু হলুদের গুঁড়া দিলাম, নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিব ভালো করে, যতক্ষণ পর্যন্ত মশলাটা পেঁয়াজের সাথে না মিক্সড হয়ে যতক্ষণ পর্যন্ত নাড়বো। আমি এর মধ্যে আজকে আমি রান্না করব হচ্ছে কচুর ছড়া বা কচুর মুখী যাই বলেন না কেন, বেগুন গরুর গোশতে রান্না করব। এখানে একটু হালকা জিরা দিয়ে দিলাম। জিরা দিলে খাইতে ভালো লাগে, একটু ফ্লেভার আসে, দাঁতে পড়লে খুব মজা লাগে আমার এটা। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আমার কেটে রাখছিলাম, ধুয়ে কেটে রাখছিলাম রেডি করে, ওটা দিয়ে দিলাম। বেগুন আর হচ্ছে কচুর মুখী এটা আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এটা আমি তেলানি করে দিয়ে দিলাম। আমি হালকা করে নাড়বো যেন হচ্ছে বেগুনগুলো ভেঙে না যায়। বেগুনগুলো এরকম থাকলেই ভালো লাগে খাইতে, বেগুন ভেঙে গেলে খাইতে ভালো লাগে না। তাই আমি হালকা করে নাড়বো। বেগুন আর হচ্ছে কচুর মুখিটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা হচ্ছে আমি গরুর গোশত রান্না করব, তো গরুর গোশতের মধ্যে ওটা দিয়ে দিব। গরুর গোশত আমার রান্না করাই আছে, রান্না করে রাখছি। গরুর গোশত দিয়ে রান্না করব। যখন গরুর গোশত এমনি খাইতে ভালো লাগে তখন হচ্ছে এভাবে বেগুন দিয়ে বা কচুর মুখি দিয়ে খাইতে খুব ভালো লাগে, টেস্ট আসে। আর এখন তো হচ্ছে কচুর সময়, সিজন, এই সময়টাতে তো সব অ্যাভেলেবল পাওয়া যায়, তাই আমি এটা রান্না করতেছি। খুব টেস্টি একটা রান্না। এটা রান্না করলে ভাত একটু বেশিই লাগে, খুব টেস্ট হয় রান্নাটা। রান্না খুব সহজ, কয়েকটা উপকরণ দিয়ে আমি রান্না করব, বেশি কিছু দেবো না। এই যে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে তেলে ভেজে নিব, আর তো কিছু মশলা ইউজ করবো না। আর আমার তো গরুর মাংস রেডি করাই আছে, ওটার মধ্যে শুধু এটা ঢুকাই দিব। এই যে আমার প্রায় হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে রাখছিলাম, ঢাকনা দিয়ে রাখার 4-5 মিনিট পরে এসে আমার এই অবস্থা হয়েছে। আমি হালকা করে নাড়াচাড়া করতেছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যাবে, তাই হালকা করে ভেবে নাড়াচাড়া করতে হবে। আমি আবারও এটাকে হচ্ছে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার ঢেকে দিলে দ্রুত সিদ্ধ হয়। এই যে আমি 5 মিনিট পর চলে এসেছি, এসে দেখি আমার এই অবস্থা হয়ে গিয়েছে। প্রায় আমার ভাজা বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন আপনারা। আমার প্রায় শেষের দিকে বেগুন ভাজা। এই যে আমি হচ্ছে গরুর গোস্তটা এখন এর মধ্যে দিয়ে দিতেছি। গরুর গোস্ত আমার রান্না করে রাখাই ছিল, তো এক্সট্রা করে বেশি মশলা আমি ইউজ করি, শুধু হলুদের গুঁড়া আর লবণ, সামান্য একটু তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি ঢেলে দিলাম আমার রান্না করে রাখা গরুর গোস্তটা। এটা এভাবে রান্না করলে খুব টেস্টি হয়, খুব সহজ রান্নাটা, অনেক টেস্টি হয়। আমি হালকা একটু পানি দিব, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি বেশি পানি ইউজ করব না, এখানে আমার সব কিছু ভাজাই আছে, যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা একটু পানি, ঝোলের জন্য পানি দিয়ে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করবো। ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, মানে যতটুকু যে কচুর মুখিটা একটু সেদ্ধ সময় লাগে, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এসে দেখি আমার রান্নার এই অবস্থা। প্রায় শেষের দিকে আমার রান্না। আমি একটু দেখতেছি লবণ ঠিক আছে কিনা, লবণ মরিচ টেস্ট করতেছিলাম। এই যে আমার তেল উপরে ভেসে এসছে, এই আপনারা দেখতে পাইতেছেন রান্না আমার কমপ্লিট। লবণ একটু লাগতো স্বাদ মতো, তাই 1 চামচ লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমার রান্না কমপ্লিট।
আশা করছি আপনাদের আজকের এই সহজ রান্নাটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা রান্না করে এটা খাইতে পারেন, খুব মজাদার। আমি একটু দিয়ে নাড়া দিয়ে রেখে দেবো। রান্না আমি জাল বন্ধ করে দিয়েছি। আমি এটা মিডিয়াম টু হাই হিটেই রান্না করেছি, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই যে আমার রান্না কমপ্লিট, আমি চুলা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে, খাইতেও অনেক টেস্ট, খুব মজার। আপনারা রান্না করতে পারেন। যারা রান্না করতে অনেক কঠিন মনে করেন, রান্না সহজ করার জন্য এই রেসিপিটা আপনাদের